তাহলে যারা নামাজ পড়ে না আমরা তাদের বিষয়ে জানলাম যে তাদেরকে আমি সতর্ক করব। যদি তারা অজুহাত দিয়ে পাশ কাটিয়ে চলে যায় এটা তাদের বিষয়। এই বিষয় থেকে আপনি আমি আল্লাহ তাআলার কাছে দায়ী মুক্ত হব। সুতরাং আমরা এটা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। যারা নামাজ পড়ে না তাদেরকে বলবো, যারা দ্বীনের বিধান মানে না তাদেরকে আপনি আমি সতর্ক করবো। তবে সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, এখন আপনাদের প্রতি আমার যে নসিহতটা দেখুন সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, আমরা যারা দ্বীনের বিধিবিধান পালন করি, নামাজ পড়ি, তারপরেও আমাদের মধ্যে অনেক ধরনের গাফলতি রয়েছে। কেমন গাফলতি দেখেন, আজকে আমরা বিধিবিধানের প্রতি এতটা সংরক্ষণকারী নই, হেফাজতকারী নই, নামাজের প্রতিও আমরা গাফলতি করি, সিয়ামের প্রতিও গাফলতি করি, আরো যত বিধিবিধান আছে সকল বিধিবিধানের ক্ষেত্রে এখন আমরা অনেক অনেক গাফলতি করি, যেগুলো আমাদের জন্য উচিত নয়। দেখেন, আমি ওই যে যারা নামাজ পড়ে না তাদেরও এখান থেকে শিক্ষা হবে, আপনাদের জন্য তো শিক্ষা। দেখেন আল্লাহ তাআলা পুরান সূরাতুল বাকারার মধ্যে বলেন 238 নম্বর আয়াত, বা এমন হবে যে হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতুল উস্তা, তোমরা নামাজের হেফাজত করো, বিশেষ করে ওয়াস সালাতুল উস্তা। এই উস্তর ব্যাখ্যায় অনেক মুহাক্কিকগণ, অনেক তাফসীরবিদগণ বলেন যে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আপনার আসরের নামাজ। সুবহানাল্লাহ। দেখেন, উস্তর শব্দের অর্থই ওয়াসাতুন, ওয়াসাতুন থেকে উস্তা, যার অর্থ হচ্ছে মধ্য বিষয়। দেখেন আমরা ফজর, জুহর, আসর, মাগরিব, ঈশা, আমি এই পাঁচ আঙ্গুলে বুঝাই। ফজর, জুহর, এই যে আসর দেখেন মধ্যে থাকতেছে, এটা নামিয়ে দিলাম। মাগরিব, এশা। অনেক ব্যাখ্যাবিদগণ এই কথাই বলেছেন যে উস্তা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আপনার আসরের সালাত, অর্থাৎ আমরা একটা নামিয়ে দিলে ফজর, জুহর, আসর, মাগরিব, এশা, অর্থাৎ দিনের শুরুতে ফজর, জুহর, আর দিনের শেষে হচ্ছে মাগরিব, ঈশা, আর মধ্যে আসর। আর অনেক তাফসীরবিদগণ এই কথাই বলেছে যে উস্তা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আসরের নামাজ। আর সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, অধিকাংশ সময় আমি দেখতেছি গ্রাম অঞ্চলে বিভিন্ন বন কি বন এই টাইমে মানুষ আপনার ক্ষেতের মধ্যে কাজের মধ্যে নিয়োজিত, সলাতের ব্যাপারে তারা হেফাজতকারী নয়। আরো অনেক বিভিন্ন, কেউ ব্যবসা বাণিজ্য, কেউ দোকানপাট, কেউ আপনার গাড়ি চালানো বিষয়, আরো যত বিষয় আছে সকলে এই টাইমটার মধ্যে আপনার গাফলতি, আমাদের এই বিষয়টার মধ্যে অনেক গাফলতি। আর এই কথাই আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সুবহানাল্লাহ। শুধু এই বিষয়ে ইবনে উমরের একটা অভিমত, এই বিষয়ে আপনার এটা দ্বারা উস্তা দ্বারা নাকি আপনার উদ্দেশ্য করেছেন ফজরের সালাত, কিন্তু বিশুদ্ধ মত অনুযায়ী অধিকাংশ তাফসীরবিদগণের মত অনুযায়ী হচ্ছে আপনার এটা দ্বারা উদ্দেশ্য আসরের। দেখেন আরেকটি হাদিস যদি আমি বলি আরো ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে বিষয়টা ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ 685 নম্বর হাদিসের মধ্যে সম্ভবত বলেন, যে হাদিসটি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত করেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাযী তাফুতুহু সালাতুল আসর কাআন্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু, আই হুলিকা আহলুহু ওয়া মালুহু। নাউযুবিল্লাহি মিন যালিক। হাদিসটির অর্থ শুনেন সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্নাল্লাযী তাফুতুহু সালাতুল আসর, ওই ব্যক্তি যে লোকের আপনার আসরের নামাজ হুত হয়ে গেল, ছুটে গেল, কান্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু, তার যেন ধন সম্পদ, সন্তান সন্ততি সবকিছু ধ্বংস হয়ে গেল। নাউযুবিল্লাহ। অর্থাৎ উতিরা হুলিকা আহলুহু ওয়া মালুহু, তার ধন সম্পদ, সন্তান সন্ততি, বাড়ি গাড়ি যা কিছু আছে সব ধ্বংস হয়ে গেল। কেননা এজন্যই আমরা এটা বুঝতে পারি যে এজন্যই রাসূল এটা বলেছে, সে ধন সম্পদকে প্রাধান্য দিতে গিয়ে, পরিবারকে প্রাধান্য দিতে গিয়ে সে কি করলো, আপনার নামাজ থেকে সে মাহরুম হলো। অর্থাৎ নামাজ যে ঠিক সময়ে আদায় করতে হবে এই সময় থেকে নিজেকে মাহরুম করলো, কি জন্য? হয়তোবা পরিবারের জন্য, হয়তোবা ধন সম্পদের জন্য। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তার ধন সম্পদ, সন্তান সন্ততি, পরিবার সবই ধ্বংস। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, যদি একটি ওয়াক্তের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন হুঁশিয়ারি করতে পারে, তাহলে আমরা যারা নামাজ পড়ি না তাদের জন্য কেমন হুঁশিয়ারি হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজের হেফাজত করার তৌফিক দান করুন, প্রত্যেকটি বিধানের উপর আমল করার তৌফিক দান করুন, প্রত্যেকটি বিধানকে তার গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ